বেশি এই মুহূর্তে মুসলিম হলের সদস্যের কার্যালয় কিন্তু ইতিমধ্যে ডাকসুর নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু তালা লাগিয়ে দেখেন এবং হল কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এই হল অধ্যক্ষের রুমের সামনে অর্থাৎ গেটে কিন্তু ইতিমধ্যে ডাকসুর নেতা মুসাদ্দেক ইবনে মোহাম্মদকে কিন্তু দেখা যাচ্ছে এবং এডি জুবাইর অর্থাৎ মুসাদ্দেক ইবনে মোহাম্মদ এবং এডি জুবাইর দুজন আমরা প্রমাণ নিয়ে বিচার চাওয়ার জন্য দর্শক আপনারা শুনছেন ইতিমধ্যে কিন্তু ফজলুল হক মুসলিম হল কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ধস্তাধস্তি হচ্ছে অর্থাৎ গেটের সামনে কিন্তু ধস্তাধস্তি হচ্ছে এবং এই ধস্তাধস্তিতে কিন্তু দেখা যাচ্ছে এডি জুবাইর এবং মোসাদ্দেক ইবনে মোহাম্মদ সহ ডাকসুর নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে গেটের সামনে কিন্তু ইতিমধ্যে ধস্তাধস্তি চলছে। দেখছেন ইতিমধ্যে ডাকসুর প্রতিনিধিরা কিন্তু এখানে এসেছেন এবং ইতিমধ্যে কিন্তু পদক্ষেপ অর্থাৎ প্রক্টরের রুমে কিন্তু ইতিমধ্যে ধাক্কাধাক্কি চলছে। কিন্তু তালা লাগিয়ে দিচ্ছেন ডাকসুর নেতারা। আমাদের কথা পরিষ্কার, আমাদের কথা পরিষ্কার। আমরা তারা হঠাৎ দেয় নাই, এটাই প্রমাণ করে তারা অপরাধ করেছে এবং তারা এই অপরাধের কথা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ফুটেজ না দিবে, যতক্ষণ পর্যন্ত এই
দালাল এই ছাত্রদের যত খরচকে অপসারণ করে বিচারের মুখোমুখি না করা হবে, যতক্ষণ পর্যন্ত এই কর্মচারী নামক কুখ্যাত কর্মচারীদেরকে অপসারণ করে বিচারের মুখোমুখি না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো আর এখানে তারা থাকবে। আর যদি আমাদের সাথে তামাশা করে বিসি যদি শিক্ষার্থীদের পক্ষে না দাঁড়ায়, আমাদের কোন পর্যন্ত তাকে বাধ্য করবেন না। আমরা এখানে সিদ্ধান্ত চাই, আমি ছাত্র সরকার জানিয়েছে দ্রুত আমাদের দাবি মেনে নিন। আমি জানিয়েছি যদি তারা সেটি না করে, আমরা যদি প্রয়োজন করে, যদি প্রয়োজন করে বিবেচনা তার জীবনে তারা আপনাদের সাথে আছেন আজকে জাহিদ সাহেবকে নির্যাতনের জবাবে আজ ইব্রাহিম সাহেবকে নির্যাতনের জবাবে আজ ইব্রাহিম সাহেবকে নির্যাতনের জবাবে আজ ইব্রাহিম সাহেবকে নির্যাতনের জবাবে আমরা খুবই শান্তিপূর্ণ ভাবে এই আন্দোলনটা শুরু করেছিলাম। কি আমরা শান্তিপূর্ণ ছিলাম না? কিন্তু আমরা দর্শক শুনছিলেন ইতিমধ্যে কিন্তু অর্থাৎ কোটকর কর্তৃক ইতিমধ্যে ছাত্র নির্যাতন অর্থাৎ হয়রানি যে অভিযোগ আছে তারই আলোকে ইতিমধ্যে কিন্তু কোটকরের যে রুমের সামনে কিন্তু ইতিমধ্যে তালা লাগিয়ে দিয়েছেন ডাকসুর নেতারা এবং তারা কোটকরের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলন কিন্তু তারা ইতিমধ্যে চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে যত সময় পর্যন্ত এই প্রভোস্ট পদত্যাগ করবে না তত সময় পর্যন্ত কিন্তু তার দরজার সামনে যে গেট রয়েছে সেটি কিন্তু তালা রেখে দেবে এবং তারা কিন্তু অবস্থান করবে। আমরা এইখান থেকে একজন লড়বো না। জাস্টিস 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 জাস্টিস